হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর 229 এই পেজটি নিয়ে। এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দিব এবং এর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এর ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে তোমরা এর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটিতে তোমাদের প্রোজ থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো চলো এখানের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই প্রথমে। তো প্রথমে রয়েছে আফটার ফিনিশিং টি ফ্যামিলি গ্যাদার্স অ্যারাউন্ড দি ড্যাশ, কোথায় জড়ো হয়? তো অ্যান্সারটা হবে বিয়ের দাগ ফায়ার। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাট আর মিউইং ফর ফিশ অ্যান্ড ড্যাশ, এবং কিসের জন্য? অপশন এ হবে অ্যান্সার মাইস অ্যান্ড মিল্ক। এরপর তিনের দাগ রয়েছে ক্যাটস গো টু দি ড্যাশ ফর স্পোর্টস, তো অ্যান্সারটা হবে সি এর দাগ ব্যাকইয়ার্ড। এরপর চারের দাগে রয়েছে ক্যাটস আর ফন্ড অফ ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ হোম। এরপর পাঁচের দাগ রয়েছে দি ক্যাট উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি হোয়েন ইট ইজ এক্সাইটেড ইন এ ড্যাশ, এক্সাইটেড স্পেলিংটা ভুল আছে, এক্সাইল্ড হবে ইন এ বা এন ড্যাশ, তো অ্যান্সারটা হবে নিউল্যান্ড, অ্যান্সারটা এ নিউল্যান্ড। এরপরে বি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস আছে এবং তারপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি চলো। তো একের দাগের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সের প্রথমে রয়েছে দি ক্যাট গোজ আউট অফ দি রুম ড্যাশ, অ্যান্সারটা হবে ক্যাজুয়ালি হোয়েন দি ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দি ফায়ার। এরপর দুইয়ের দাগে রয়েছে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দি পিপল ইন ইট, তো দেন অফ দি পিপল ইন ইট এটা ছিল, এর আগে ড্যাশ ছিল, তো অ্যান্সারটা এটা হয়ে যাবে ইট থেকে হোম পর্যন্ত। এরপর তিনের দাগে দি ক্যাটস ড্যাশ দি সাববারবান ব্যাকইয়ার্ডস, তো অ্যান্সারটা হবে মাঝখানে গো ইন ফর স্পোর্ট টু, তাহলে পুরোটা হচ্ছে দি ক্যাটস গো ইন ফর স্পোর্ট টু দি সাববারবান ব্যাকইয়ার্ডস। এরপর একের সিতে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনের প্রথমে রয়েছে হোয়াই ডাজ দি ক্যাট লুক কিনলি অ্যাট এভরিথিং ফ্রম রুফটপ, তো অ্যান্সারটা হবে দি ক্যাট লুকস কিনলি অ্যাট এভরিথিং ফ্রম দি রুফটপ বিকজ হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপরে রয়েছে দুইয়ের দাগ, দুইয়ের দাগে রয়েছে হোয়াই ইজ দি ক্যাট নট ইন্টারেস্টেড ইন মুভিং ইনটু এ নিউ প্লেস, তো অ্যান্সারটা হবে দি ক্যাট ইজ নট ইন্টারেস্টেড ইন মুভিং ইনটু এ নিউ প্লেস বিকজ দি ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর and where he knows every landmark. Exiled in a new land, he would have to learn a new geography. এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে তোমাদের যে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। তো চলো এখানের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। তো প্রথমে রয়েছে দি পোয়েট মাস্ট গো ডাউন টু দি সিজ বিকজ হি ক্যান নট ড্যাশ, তো অ্যান্সারটা হবে টার্ন ডাউন, এর দাগের অ্যান্সার হবে, সেখানে ছিল ক্যান নট বি ডিনাইড, তো ডিনাইড মানে রিজেক্ট করা, রিজেক্টের যে ফ্রেজাল বার সেটা হচ্ছে টার্ন ডাউন, তো অ্যান্সারটা টার্ন ডাউন হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি অনলি সাউন্ড মেনশনড ইন দি ফার্স্ট স্ট্যাঞ্জা ইজ ড্যাশ, তো প্রথম স্ট্যাঞ্জাতে যে সাউন্ডটার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে এই এ হবে অ্যান্সার দি কল অফ দি সিগাল। এরপর তিনের দাগে রয়েছে দি পোয়েট উইল হেয়ার দি বিউটিফুল স্টোরি ফ্রম ড্যাশ, তো কবি কার কাছ থেকে সুন্দর গল্প শুনবে, তো এখানে কো সেলর, বিয়ের দাগ হয়ে যাবে অ্যান্সার। এরপরে চারের দাগে রয়েছে দি পোয়েট লাইকস দি লাইফ অফ এ ড্যাশ, তো অ্যান্সারটা হয়ে যাবে নমেন্ট, তো এখানে ছিল ভ্যাগ্রেন্ট জিপসিস কবিতাতে রয়েছে, তো সেটা হচ্ছে এখানে নমেন্ট হয়ে যাবে। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ, তো এখানে যেগুলি রয়েছে এগুলো খাতায় লিখে আমি তোমাদের দেখাচ্ছি চলো। তো দুইয়ের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসের প্রথমে রয়েছে দি উইন্ড ইজ কম্পেয়ার টু দি হুইটেড নাইফ বিকজ ড্যাশ, তো অ্যান্সারটা হবে দি উইন্ড ইজ সো কোল্ড দ্যাট ইট সিমস টু কাট ইন্টু দি ফ্লেশ লাইক এ শার্প নাইফ।
এরপরে 2 দাগে রয়েছে অ্যাট দি এন্ড অফ হিজ জার্নি দি পোয়েট উইসেস। তো কবি কোন জিনিসটা উইশ করেছেন, ইচ্ছে প্রকাশ করেছেন, সেটা হচ্ছে এ পিসফুল স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, এই দুটো জিনিস চেয়েছেন। তো এরপর সেকশন বিতে গ্রামার পার্টে প্রথমে রয়েছে 4 দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে প্রথমে। তো দেন ড্যাশ ওল্ড ম্যান রোজ ড্যাশ এ গ্রেট এফোর্ট অ্যান্ড টুক দি বাউল ড্যাশ হিজ শেকিং হ্যান্ডস। তো প্রথমে তাহলে হবে দেন, এরপরে দি ওল্ড ম্যান, দেন দি ওল্ড ম্যান রোজ উইথ এ গ্রেট এফোর্ট অ্যান্ড টুক দি বোল ড্যাশ হিজ শেকিং হ্যান্ডস। তো এখানে হয়ে যাবে বিটুইন হয়ে যাবে অ্যান্সার। এরপর 5 দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। তো প্রথমে রয়েছে হোয়েন দি প্রিপারেটরি ওয়ার্ক ফর দিস এডিশন ড্যাশ। তো অ্যান্সারটা হবে উড বি কমপ্লিটেড। ডক্টর জে বি স্কাইস ড্যাশ দি এডিটরশিপ। তো এখানে হবে উড লিভ দি এডিটরশিপ ড্যাশ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো টু টেক আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ হেড অফ দি জার্মান ডিকশনারিজ ডিপার্টমেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এরপর বিয়ের দাগ আমি খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এরপর 5 বিতে রয়েছে প্রথমে দে হার্ড দি নিউজ, এরপরে দি নিউজ স্টোনিস্ট দেম। তো এটা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েনিং করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে দে হেয়ার্ড দি নিউজ হুইচ স্টোনিস্ট দেম। তো এরপরে 2 দাগে রয়েছে দি ট্রাভেলার সেড টু দেম ক্যান ইউ হেল্প মি চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। তো ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো প্রথমে দেখে নেব যে রিপোর্টেড স্পিচটি রয়েছে সেটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো অ্যান্সারটা হবে দি ট্রাভেলার সেডটা হয়ে যাবে আস্কড, দেম হয়ে গেল। এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ইফ চলে এলো। এরপরে এই সাবজেক্ট ইউ, এই ইউটা এখানে যাবে দে, কারণ এই ইউটা হচ্ছে দেমকে বলা হচ্ছে। তো এখানে দে হয়ে যাবে সাবজেক্ট। এরপরে ক্যানটা টেন্স চেঞ্জ হয়ে কুড হয়ে যাবে হেল্প, এবং এই যে মিটা আছে মিটা হয়ে যাবে হিম, কারণ মি হচ্ছে এই ট্রাভেলার, দি ট্রাভেলার। তো এখানে মিটা হিম হয়ে যাবে। এরপরে 3 দাগে রয়েছে অনলি গ্র্যাজুয়েটস আর এলিজেবল ফর দি পোস্ট মেক ইট নেগেটিভ। তো ওই অনলির জায়গায় নান বাট দিয়ে বাকিটা যা আছে পুরো লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্সার হবে নান বাট গ্র্যাজুয়েটস আর এলিজেবল ফর দি পোস্ট। তো সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। তো এখানে প্রথমে যেটা রয়েছে হি রিজেক্টেড মাই প্রপোজাল। তো প্রথমে লিস্টগুলো দেখে নাও, লিস্টে কি কি রয়েছে। গিভ অ্যাওয়ে, কাম রাউন্ড, গিভ ইন এবং টার্ন ডাউন আছে। তো রিজেক্টেডের জন্য হয়ে যায় টার্ন ডাউন। তো এখানে যেহেতু রিজেক্টেড রয়েছে সেখানে হয়ে যাবে টার্ন ডাউন, TURNED, টার্ন ডাউন। তো এই রিজেক্টেড এটি অনেকবার পাওয়া গেছে আগের পেজগুলিতে, ভালো করে প্র্যাকটিস করো। এরপরে 2 দাগে রয়েছে দি আর্মি ফাইনালি স্যারেন্ডার। তো স্যারেন্ডারের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে গিভ ইন, এই গিভ ইন হয়। তো স্যারেন্ডার আছে তাহলে হয়ে যাবে গেভ ইন হবে অ্যান্সার। এরপরে 3 দাগ রয়েছে দি হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দি প্রাইজেস অন দি স্কুল স্পোর্টস ডে। তো ডিস্ট্রিবিউটেডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে। তো ডিস্ট্রিবিউটেড আছে তাহলে হবে গেভ অ্যাওয়ে হয়ে যাবে অ্যান্সার। তো এই পেজের সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যাত্রাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।